দেখবেন আপনাদের জন্মছকে চন্দ্র কোনখানে রয়েছে। আমাদের জন্মছক যদি কারোর নেই না থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড অলসো প্লেস অফ বার্থ এটা পাঠাবেন। আমরা উইদাউট পেমেন্টে আমরা কিন্তু জন্মছক পাঠিয়ে দেবো, শুধুমাত্র ছক। তো সেই ছক যেটা আমাদের ইস্টার্ন ছক, সেখানে আপনারা দেখবেন চন্দ্র বা কোষ্ঠিতেও মিলিয়ে নিতে পারবেন যে চন্দ্র কোনখানে অবস্থান করছে। সেই চন্দ্র সাপেক্ষে বর্তমানে গোচর অর্থাৎ ট্রানজিটে শনি কোথায় চলছে। এখন চলছে আপনার শনি কুম্ভ রাশিতে। কিছুদিন আগে বক্রী ছিল বা এখনো বক্রী আছে। তো বক্রীতে কিন্তু বিরাট রকম সমস্যার সৃষ্টি করতে পারে এই কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। চন্দ্র সাপেক্ষে চতুর্থ ঘর বৃশ্চিক রাশি, যদি চন্দ্র থাকে রাশি, চন্দ্র যেখানে থাকে সেটাই রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আপনার অ্যান্টি ক্লক অনুযায়ী যদি আপনারা দেখেন তাহলে 2 নম্বর ঘরটা হচ্ছে আপনার ধনু রাশি, 3 নম্বর ঘরটা হচ্ছে আপনার মকর রাশি, 4 নম্বর ঘরটা হচ্ছে আপনার কুম্ভ রাশি। সেই কুম্ভ রাশিতে শনি কিন্তু বর্তমানে প্রেজেন্টে আছে। তাহলে চন্দ্র সাপেক্ষে চতুর্থ ঘরে, এবারে এক একটা ঘরে 30 ডিগ্রি করে থাকে এবং সেই 30 ডিগ্রি সময় অতিবাহিত করে আমাদের স্যাটার্ন 2.5 বছর প্রায়। সেই জন্য শনির ঢাইয়াটাকে আড়াইয়াও বলা হয়। এরপর চলে আসি কর্কট রাশি। কর্কট রাশিতে কেন ঢাইয়া চলছে? কেননা কর্কট রাশি সাপেক্ষে যদি কর্কটকে 1 ধরা হয় রাশি সাপেক্ষে, তাহলে কর্কট রাশি 1, তারপরে 2 নম্বর রাশি যেটা হচ্ছে সিংহ রাশি, 3 নম্বর রাশি সেটা হচ্ছে কন্যা রাশি, 4 নম্বর রাশি সেটা হচ্ছে তুলা রাশি, 5 নম্বর রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, 6 নম্বর রাশি হচ্ছে ধনু রাশি, 7 নম্বর রাশি হচ্ছে মকর রাশি এবং অষ্টম 8th হাউস হচ্ছে আপনার কুম্ভ রাশি। তাহলে অষ্টমে 8th হাউসে কিন্তু শনি গোচরে পাস করছে। তাহলে ঢাইয়া চন্দ্র সাপেক্ষে চতুর্থে, যদি শনি যেখানে পাস করছে সেখানে, যেমন কর্কট রাশি থেকে অষ্টমে, বৃশ্চিক রাশি থেকে আপনার চতুর্থে, তাহলে বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে চতুর্থে এবং চন্দ্র সাপেক্ষে যদি অষ্টমে শনি বর্তমান গোচর যদি অবস্থান করে, সেই রাশির জাতক বা জাতিকাদের কিন্তু আড়াইয়া বা ঢাইয়া চলে।